সকালবেলা এখানে জ্যাম থাকে বেশি। তো বন্ধুরা সকালের পরিবেশটা দেখেন, আশেপাশে একদম নীরব নির্জন। কারণ হলো বাজে এখন 15 মিনিট বাকি 6টা। তো এখনও ভালোভাবে মানুষ ঘুম থেকে ওঠেনি। আর যাদের সুগার আছে তারা হয়তো হাঁটতে পারিছে, যেমন আমি এই যে ব্যাগপত্র নিয়ে বের হয়ে গেছি শাহবাগের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম। কী অবস্থা আমার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ঠিক আছে? আর সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওর শুরুতে একটা লাইক দেওয়ার জন্য, প্লিজ একটা লাইক দিন। তো যাই হোক, বাসা থেকে বের হয়ে মহল্লার ভিতরে আসি, এখনও হাঁটি হাঁটি পাপা করে যাচ্ছি মেন রোডে যাইয়া তারপর হলো গিয়ে কী বলে ওই যে গাড়ি, আমার বোনের বাসাটা, তো ওখানে যাই অটো তুলবো, খিলকেট যাবো, খিলকেট থেকে তারপরে শাহবাগের জন্য বাসে উঠবো। তো যাই হোক, আজকে যেহেতু টেস্ট দিতে হবে, যদিও ডেট আরও কতদিন আগে চলে গেছে, প্রায় 12-13 দিন 14 দিন এরকমের, সমস্যা নাই। 15 দিন 1 মাস পরে গেল সমস্যা নাই, কিন্তু ডেটের একদিন আগে গেল আপনি আপনার রোগী দেখবে না, ওখানে ওই নিয়ম। তো এই জন্য রিল্যাক্সে যাচ্ছি। আরও কয়েকদিন ভাবছি যাব, যদিও যাইতে পারি না, কারণ হলো এই যে এই সমস্যা ওই সমস্যা। তো কালকে রাত্রে ভাবছি আজকে যত সমস্যা হোক আজকে যাবই। তো এই যে চলে যাচ্ছি, হাঁটতাছি, হাইতে অনেকটা পথই মেন রোডে যাইতে হয়। তো সঙ্গেই থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে? তো দেখতে থাকেন। আপনি 2 পাশ দেখা লেগে পারতেন, এদিকে যেই পরিমাণ জ্যাম এখন। এই না সকালবেলা কাঁচা বাজারের একটা সকালে বাজার বয় আরও তো বন্ধুরা এখন বাজে 7:15। কাজ শেষ করতে মনে করেন বড় 20 মিনিট লাগছে। তো এখন আবার এই যে বাসায় চলে যাচ্ছি, 9টার আগে চলে যেতে পারবো। তো কাজ শেষ, তো আবার কালকে আসতে হবে। যেহেতু আজকে আর এত লেট করে তো সময় নষ্ট করে লাভ নাই, এখন চলে যাব বাসায়। তো বন্ধুরা এখন রোড পার হবো। ইটটা নিলেগা বন্ধুরা, বাসটা আর কি মিস করলাম। কি করো তুমি এটা? তো বন্ধুরা যেই কথা সেই কাজ, বলছি না 9টার বাজে বাসায় চলে আসবো, একদম কারেক্ট 9টা বাজে বাসায় চলে আসছি। তবে আরও আগে আসতে পারতাম, যেহেতু আজকে বেগম খালেদা জি আসবে দেশে, এই জন্য রাস্তাঘাট প্রচুর পরিমাণ জ্যাম আর জায়গায় জায়গায় মানুষ। তো যাই হোক, তারপরে আবার খিলকাতে এসে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে এই কী জানি বলে অটোতে। মানুষ সকালবেলা তো এত মানুষ হয় না, তবে চাইলে একটা অটোরিকশা নিয়ে আসতে পারতাম, কিন্তু অটোরিকশাওয়ালা বলছি কয়েকটারে, কিন্তু আসবে না। তো আমাদের এদিককার অটোরিকশাগুলা এগুলা যায় না এখনো, যার কারণে আর কি অটোরিকশা আসতে চায় না ওদিককার অটোরিকশা। তো আবার আমি বাজার করছি রিক্সা, এই খিলকাতে এসা আরও কিছুটা সময় লাগছে। তো এখন হলো গিয়ে রান্না বান্নার জন্য প্রস্তুতি নিব। আর সকালের নাস্তা অলরেডি আছে কি কি এটাও দেখাবো, আর কি কি বাজার আনছি এগুলো শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো চলেন দেখে নিই। তো নাস্তা বলতে এই যে কাশ্মীর বাবা কালকে কলা নিয়ে এসেছিল, সাগর কলা দেশি, রুটি নিয়ে আসছে,
এখানে হলো গিয়ে কী জানি এই যে কাজেরি লেবু বলে না, কাজেরি লেবু আমি কয়দিন ধরে বলতেছি কাশ্মীর বাবারে কাজেরি লেবু আনার জন্য। আর এখানে আমি এই যে তরকারি নিয়ে আসছি। আমাদের এখানে তো তরকারি প্রচুর পরিমাণ দাম, আর ভর্তির কাছে একটু দাম কমে আনা যায়, যেহেতু গিয়েছি ভাবলাম তরকারিটা নিয়ে যাই। তো এখানে এই লাউটা আনছি 70 টাকায়। এই লাউটা আমাদের এখানে কম বিক্রি করলো 130 থেকে 150 টাকা। আর এখানে হলো ভেন্ডি আছে হাফ কেজি, পটল আছে 1 কেজি, কাঁকরোল আছে হাফ কেজি, আর একটা করলা বিশাল সাইজের একটা করলা নিয়ে আসছি এই যে। তো যাই হোক, এখানে দুইটাই মিলে বাজার হলো গিয়ে 240 টাকার মনে হয়। তো এখানে আমাদের এখান থেকে তরকারি আনলে এখানে তরকারির দাম আছে 300 টাকার বেশি। তো যাই হোক, এখানে আছে হলো গিয়ে ভাত, তো ভাতও আছে, যে যেটা খায় ভাত আছে, তরকারি অল্প অল্প আছে, ভর্তা বাটি আছে শুটকির। তো যাই হোক, এগুলো দিয়ে সকালে নাস্তাটা চলবে। অলরেডি আমি আইসা হলো গিয়ে গ্যাসের ট্যাবলেট, ডায়াবেটিসের ট্যাবলেট খাইয়ে নিছি। সকালে যাওয়ার সময় ইনসুলেন্স নিয়ে গেছিলাম। তো এখন হালকা পাতলা কিছু খাইয়া কাটাকাটি শুরু করে দিব। তার আগে মাছটা ভিজাবো, কী মাছ দিয়ে তরকারি রান্না করব, কী কী নিব এটা আগে আর কি চিন্তা ভাবনা করে নিই। তো বন্ধুরা বলছি তো যে কাটাকাটি করবো, কাটাকাটি শুরু করতেছি, আবার রান্নাও শুরু করে দিয়েছি। কারণ প্রচুর পরিমাণ গরম, আর ছেলেমেয়েরা খাইয়া দুপুরে স্কুলে যাবে, এই জন্য তাড়াহুড়া করে ই করতেছি, রান্নাটা শুরু করে দিচ্ছি। এক পাশে ডাল বসাইছি, আর এক পাশে হলো গিয়ে কি জানি বলে বেগুনের তরকারি চিংড়ি মাছ রান্না করে নিচ্ছি। আর এখন হলো গিয়ে মিষ্টি কুমড়া ভাজিটা বসাই দিব, নাকি ভেন্ডি ভাজিটা বসাই দিই আগে? ভেন্ডি ভাজি বসাই দিই আগে, ভেন্ডি ভাজি দিয়ে বসাই দিই আগে, আর একটু তেল দিই। মিষ্টি কুমড়া ভাজির মধ্যে একটু তেল কম দিই। আমার ঘরের অবস্থা, এগুলো গুছাবো, একটু রান্নাটা একটু কাঁচাই নি। কাশপিয়া কিভাবে চিল্লাইতেছে দেখছিস নি? গিয়ে বউছে তো নাই কাছে, তুই দেখবা বই পেয়ে কে এখন কথা বলার সময় নেই, শোনা ব্যস্ত আছি। ওখানে ব্যাগটা লইছি, এই লাউটা 70 টাকা নিছে। আর এই লাউটা রুমনি বাজারে নেই 100 থেকে 120 টাকা 30 টাকা দাম আছে। দাম আছে 70 টাকা আনছি, মাইপা হচ্ছে 25 টাকা মাইপা, কিন্তু দাম আছে 77 টাকা, পরে 75 টাকা, এই 70 টাকা আছে 75 টাকা দিলাম, 5 টাকা ভাঙতে নাই। পরে ই করছি 30 টাকা 30 টাকা 40 টাকা দিয়ে দিচ্ছি। 30 টাকা মনে হয় রান্না কমে লেগে নামাইছি। সুশান্তি ব্যাংকের আসিল উস্তা আর 50 টাকা কেজি, তোমরা ফুলও করেন নাই ওই উস্তা ফুটকির এতখানি বড় বড়। এর তিতা লাগে বেশি। হ্যাঁ না, কালো 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 গুলা ভালো, কিন্তু আমি খিলকে তো দিয়েছি ছোট ছোট কালা কালা, এত ছোট না, আমার বেশি বড় না, মিডিয়াম সাইজ। মোটা মোটা করতাম, মোটা আর কত মোটা করবো, ডালে দেবো রসুন কাটতে দিব। তো আমাদের আমডালটা এটা চলেই, একদিন রান্না আমরা 2 দিন খাই। ওই যে তো বন্ধুরা রান্না বান্না শেষ করে গোসল করতে গেছি, ভাবলাম মেয়ে আইসা গোসল করে আইসা মেয়েকে রেডি করবো স্কুলে যাওয়ার জন্য। যাই দেখেন অন্ধকার হয়ে কিভাবে বাতাস ছুটছে। আর ওই পাশে তো চলেন দেখাই, ওই পাশে চলেন দেখাই কি অবস্থা। মেয়ে অলরেডি কিন্তু ড্রেসের এই যে ট্রাইস পরছে, তারপর শার্ট পরছে, আমি মাথা বাঁধবো। আর আইস না কাশ পেয়েছ না গরমস্ত আছে আন্টি, দেখাই আপনাদেরকে একটু দৃশ্য দেখেন, ধুলা খালি উঠতেছে, এমনি দেখাবো। না 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 দেখেন, না 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 করে যাইবা,
তো এত পরিমাণ বাতাস আর ধুল বালুই খালি উঠতেছে দেখছেন। হ্যাঁ স্বাদ হয়ে গেছে মস্ত মাসে বালু খাইতে খাইতে জীবন শেষ দেই জায়গা রুমো। এই মেয়েটাই না হুদাউ দিয়ে আইসে মস্ত আছে হুদাউ দরকার আছে পারান্দা ওই যে আলাবার আয় পড়ছে। হ্যাঁ এটি বন্ধ কর আকাশের অবস্থা খারাপ বন্ধ কর। তো যাই ছেলে মেয়ে এই পরে ফেলছে বাইজা গেছে 12:40 সমস্যা নাই দেখা যাক যদি বৃষ্টি না আসে পাঠাবার বৃষ্টি আসলে তো সম্ভব না যে রাস্তাঘাটের অবস্থা। আর রান্নাগুলো যে করছি চলেন রান্নাগুলো শেয়ার করি। কে কাকনে ভাত নিচাইয়া তো এই যে ভাত মনে বড় চলে নিচ্ছে ঘুম থেকে ওইটা ওর তো আবার কলেজে পরীক্ষা গেছিলো তো কিছুদিন এখন বন্ধ আছে। তো এখানে এই যে মিষ্টি কুমড়া ভাজি করছি ভেন্ডি ভাজি আর দেখেন শুটকি দেখছেন কি করছে শুটকির ভর্তা ছিল। ভাবলাম যেহেতু শুটকির ভর্তাটা অনেক দিন হয়ে গেছে কয়টা পেঁয়াজ কাইটা রসুন দিয়া আর 2-3টা শুটকি দিয়া এটা শুটকিটা আবার ভুনা করে ফেলি। তো ভুনা করছি এটাই নিচ্ছে। আর এখানে ডাউল রান্না করছি এখানে হলো যে চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করছি। আর এখানে হলো গিয়ে পটল আলু আর কাঁকরোল দিয়ে নোনা ইলিশ দিয়ে রান্না করছি। তো যাই হোক এই হলো আজকের খাবার দাবার। আর এখানে আছে হলো তরুর কালকের ঝিঙা আর কি ঝিঙা দিয়ে ইলিশ মাছটা রাঁধছিলাম এটা একটা তরকারি আছে। তো যাই হোক এখানে এই যে কালকে কাশ্মীর বাবা যে রুটি কলা আনছিল এটা এই যে বাচ্চারা খাইতেছে এখন রয়ে গেছে না রে মা। আর এখানে এই যে আমার খাবারটা দেখছেন তরমুজ। আর কাশ্মীর বাবা সকালে যে আনছে দেশি শসা এই শসাটা হলো গিয়ে অনেক মিষ্টি খাইতে অনেক মজা। তো যাই হোক দেখছেন কি পরিমাণ বাতাস এইখানে থেকে ওই রকমের বোঝা যায় না কিন্তু বাইরে গেলে দেখা যায় কিন্তু বাইরে যাওয়া যায় না বালুর জন্য প্রচুর পরিমাণ বালি। তো যাই হোক বৃষ্টির আরও গরম হয়ে গেছে এখন শুধু কাপড়টা ধুইব বাকি আছে। আর কাশপিয়া এদিকে আসো। একশো দিন করছি ডেই মুরগি আনবা না মুরগি ডেই মুরগি মজা না ওগি না হলে একেবারে ছোট ছোট বাচ্চা কবুতরের বাচ্চার মতো আমনে খাইবেন ডেই বলছি ডেই মুরগি দাও 2 কেজি 400 গ্রাম মুরগি দিছে এর মধ্যে হয় হইছে 1 কেজি 750 গ্রাম। এগুলো বার করছিস কে লাগা কো তেল মেল যাতে মিষ্টি মারে দিবার রাশাতে দিবে খাইবা অবশ্যই তেল বানাইবো আমাদের তেলের কোনো দরকার নাই। তো বন্ধুরা সকালে যে ভিডিও বানাইছি রান্না করছি রান্নাগুলো শেয়ার করছি এরপরে আর ভিডিও বানানো হয় নাই কারণ দুপুরে অল্প কটা খাইয়া আমি শুইছি ঘুম থেকে উঠছি প্রায় 4টা 4:30টার দিকে। তারপর আসছে আমার দেবরের বউ আমার শ্বশুর দেবরের বউ আমার ননদ আর আসছে ওদের সাথে অনেকক্ষণ গল্প গুজব করছি। তারপরে পারিবারিক ব্যাপারে ব্যক্তিগত ব্যাপার আর কি অনেক কথাবার্তা বলছি। তারপর ওরা চলে গেছে ওদেরকে বিদায় করে দিয়ে আমি এক বাসায় যে ঢুকছি আমি সন্ধ্যা পরে আসছি আইসা হাঁটছি 42-43 মিনিট হাঁটছি হাইটা আইসা এখানে যে বসছি একদমই হয়ে গেছি। তারপর আসাতে দিয়ে মুড়ি আনেছিলাম ঘরে মুড়ি ছিল না মুড়ি দিয়ে ডাউল দিয়ে খাইছি যেহেতু দুপুরবেলা ভাত মজা লাগে না এই গল্প করে খাইছিলাম। তো রাত্রে তেমন আমি এখন ভাত খাই না তো মুড়ি আনায় ডাউল দিয়ে মুড়ি গেছি সাথে শুটকির বাগার গুনা ছিল আর কি বাগার বলি আমরা বাগার বলি ডাইরেক্ট কথা আমরা যেটা বলি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি বাগারই বলি গুনা বলি না। তো শুটকি বাগার আর ডাউল দিয়ে মুড়ি গেছি খাইয়া অনেকক্ষণ আবারও বসেছিলাম আমরা ভিডিও বানাই নেই ভালো লাগতেছে না। তো এরপরে যে কিছুক্ষণ আগে রাসাতে ভাত দিয়া কাশ্মীরে ভাত খাওয়ার পরে পার্কটা পুরাটা ক্লিন করছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা রাখা তো এই যে এখন কাশ্মীর বাবা উত্তরা থেকে আসার টাইমে এই যে দেশি মুরগি নিয়ে আসছে 2টা এটা এখন বলের মধ্যে রেখে দেবো নর্মালে সকালে হলো কাইটা কুইটা রান্না করে ধুইয়া যাইতে হইব। আমার একটা তরকারি আজকে বাইসা গেছে আজকে মিষ্টি কুমড়া ভাজি করছি ভেন্ডি ভাজি করছি শুটকি বোনা করছি ডাউল রান্না করছি তারপরে কাঁকরোল পটল আলু দিয়ে নোনা শুটকি দিয়ে রান্না করছি। আমি যদিও খাইনি আমি জানি না কেমন হয়েছে রাস্তাতে দিয়েছিলাম বিকালবেলা হ্যাঁ কেমন হয়েছে মজা হয়েছে আমি খাইনি আমি এগুলো কিছু খাইনি আমি শুধু ভেন্ডি ভাজি আর শুটকি বোনা দিয়ে অল্প কটা ভাত খেয়ে যে শুইছি আজকে বেশি ভোরে উঠছি 5টা বাজে উঠছি। তো রান্না বান্না শেষে আমি কটা খাইছি পরে আমার শরীর একটু খারাপ লাগতেছে আমি শুয়ে পড়ছি। তো যাই হোক কালকেও আবার আমার বাড়ি যাইতে হবে শাহবাগ। তো কালকে আমি সকাল সকাল রান্না করে যাবো কালকে যেহেতু রিপোর্ট নিয়ে আমি ডাক্তার দেখাবো তো এই জন্য সকাল সকাল কালকে উঠতে হবে। আর কালকে আবার একটু এই বাটন থেকে ডাক্তার দেখায় আবার অন্য কোথাও যাইতে পারি যদি ম্যানেজ টাকা পয়সার ব্যাপার স্যাপার তো যদি ম্যানেজ হয়ে যায় তাহলে যাবো গেলে তো আপনাদের সঙ্গে শেয়ারই করবো কালকের ভিডিওতে দেখতেই পারবেন। তো চলেন পাকঘরটা কীভাবে ক্লিন করছে এটা দেখাই আর মুরগিটাও নর্মালে রেখে দেবো বলে ডাইলা
আজকে অনেক দুষ্টামি করতেছে, আমি অলরেডি শুয়ে থাকবো, এই জন্য মশারিটাও টানায় রেখে এসেছি। কারণ হলো কি 2-3 দিন মশারি টানায় অনেক কষ্ট করছে। তো এই যে দেখেন পাকঘরটা পুরোটা ক্লিন করে নিচ্ছি। সকালবেলা যে চাপটা কম থাকে, একদম ঘষা মাজা যা যা করার দরকার ছিল বাকি ছিল এগুলো সব কইরা একদম এই পাকঘরটা সব মুছা টুছা কমপ্লিট করেছি। শুধু খালি সকালবেলা ওইটা জাস্ট একটু মুছা দিব, যেটা না দিলে নয়। কারণ হলো অনেক কিছু এটা হাঁটাহাঁটি করে রাত্রে দেখি না, সকালে উঠে একটু মুছা দিয়ে তারপরে কাজ শুরু করবো। তো যাই হোক, মুরগি আনছে, যেটা একটা তরকারি রেডিমেড রয়ে গেছে, এই মুরগিটা রান্না করবে, এর সাথে একটা যে কোনো ভাজি টাজি করে নিবো। তো এখন এলো আমি এই যে এই মুরগিটা আর কি নর্মালে রেখে দিব, সকালে রান্না করবো। যে তার আমরা মুরগি টুকি আনলে রাত্রে নর্মালে রেখে দিই, সকালবেলা ওইটা কাইটে রান্না করে ফেলি, ই করি না, ডিপে রাখি না। আর আমরা মাংস কোনো সময়, আপনারা আমার যারা ভিডিও দেখেন সবসময় ফলো করেন, দেখেন মনে হয় আমরা কখনো মাংস, গরু বলেন মুরগি বলেন, ডিপ ফ্রিজে রাখি না। যখন কাটা তখন আনি রান্না করি খাই। যদি রাত্রে আনে নর্মালে রাখি, সকালে হলো গিয়ে এই কাইটা পিঠা রান্না করে ফেলি। আমরা ফ্রিজে রেখে মাংস খাইতে পারি না কেউই। তো যাই হোক, এখন এইগুলো রাখা তারপরে শুয়ে থাকবো, যেহেতু সকালে আবার উঠতে হইব। তো সবকিছু মিলে আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন। এখনো যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক করেন, আর কমেন্টটা করবেন অবশ্যই যদি না করে থাকেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন। এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি, যদিও ওইভাবে করি নেই, কারণ অল্প অল্প একটু শুট করছি। আর আজকে দিনটা আমার এত ব্যস্ত গেছে, ইয়ে থেকে আসার পর অনেক কাজ করছি। আর যেহেতু সকালে উঠছি হঠাৎ করে অনেকদিন পরে, আজকে সকালে উঠছি না, শরীরটা এমনি কেমন জানি হয়ে গেছে দুপুরে কাজের শেষে। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।